আসসালামু আলাইকুম। আপনারা যারা ওয়ার্ডপ্রেসে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে কাজ করে থাকেন, আই হোপ যে কম বেশি সবাই এলিমেন্টরের যে সার্ভার ইরর 500 ইরোটা সেটা নিয়ে পরিচিত। তো এই ইরোটা কি কারণে আসে এবং কিভাবে আমরা এই ইরোটা সলভ করব সেটাই আজকের এই ভিডিওতে থাকছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। এখন যেমনটি দেখতে পাচ্ছেন যে পেজটা আমার এলিমেন্টরে ওপেন করা আছে, তো আমি যদি এটা পাবলিশে ক্লিক করি তাহলে কর্নারে দেখবেন সার্ভার ইরর 500। তো এই ইরোটা কি কারণে হয়ে থাকে সেটাই প্রথমে আমরা আলোচনা করব। এলিমেন্টরের সার্ভার ইরর 500 যে প্রবলেমটি, এটা মূলত আমরা বিভিন্ন কারণে পেয়ে থাকি। তো কি পসিবিলিটি হলে এই ইরোটা আসে সেই পয়েন্টগুলোই আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমটি হচ্ছে ইনসাফিসিয়েন্ট যদি মেমোরি থাকে সেটার কারণে এই ইরোরটা আমরা পাই। দ্বিতীয়টি হচ্ছে থার্ড পার্টি প্লাগইন যদি আপনি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এই ইস্যুটা আসতে পারে। এবং 3 নম্বরটা হচ্ছে পিএইচপি ফাইলস যদি কোনো ফ্যাটাল ইরোর থাকে আপনার ওয়েবসাইটের, সেক্ষেত্রেও এই ইরোরটা আমরা পেয়ে থাকি। এবং চতুর্থ যেটা, আপনার যদি সার্ভার ইরোর আসলেই থাকে কোনো, আপনি যেখান থেকে ওয়েব হোস্ট ব্যবহার করছেন সে কারণেও এই ইরোরটা দেখাতে পারে। এছাড়াও আরও বিভিন্ন কারণে এই ইরোরটি আমরা পেয়ে থাকি, কিন্তু আমি যে পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এগুলোই মূলত আসলে প্রধান কারণ এই ইরোরটি দেখানোর। তো এখন এই প্রবলেমটি কিভাবে আমরা সলভ করব সেটা দেখব। চলুন সেটা দেখে নিই। সো দেখতে পাচ্ছেন আমি যদি এখনও সেভ দিই এখনও কিন্তু নিচ্ছে না। তো প্রথমেই আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে মেমোরি লিমিটটা সেটা বাড়াবো, বাড়ালে চেঞ্জ হয় কি না ইরোরটা। সো সেটার জন্য আপনাকে আপনার সি প্যানেলে যেতে হবে। আমি আমার ওয়েবসাইটের সি প্যানেলে আসার পরে আমি এখানে সার্চ দিচ্ছি INI লিখে। এই যে দেখতে পাচ্ছেন মাল্টি পিএইচপি INI এডিটর, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমার যে ওয়েবসাইটটার সমস্যা সেটা আমি ডোমেনটা সিলেক্ট করব। এরপর এখানে মেমোরি লিমিটটা আমরা বাড়াবো। এই যে মেমোরি লিমিট দেখতে পাচ্ছেন 128 আছে, আমি এখানে 500 করে দিচ্ছি। এরপরে আমি সেভ করব, অ্যাপ্লাই ক্লিক করব। সো এখন আমার যে হোম পেজটা আছে আমি যদি এখানে পাবলিশে ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন এটা পাবলিশ হয়ে গেছে, অলরেডি প্রবলেমটা সলভ হয়ে গেছে প্রথমটাতেই। তো আপনাদের যদি প্রবলেম সলভ না হয় এরপরে কি করবেন সেটা আমি বলছি। তো আপনি আপনার যে ওয়েবসাইটটিতে কাজ করছেন সেটা ড্যাশবোর্ডে আসবেন। এরপরে আমরা হচ্ছে ডেটাবেস ক্লিন করব। তো ডেটাবেস ক্লিন করার আগে অবশ্যই আপনার ওয়েবসাইটের একটা ব্যাকআপ নিয়ে রাখবেন, সেক্ষেত্রে না হলে ওয়েবসাইট আপনার ভেঙে যেতে পারে। তো আমি এখানে ডেটাবেস ক্লিন করার জন্য একটা প্লাগইন ইনস্টল করছি। সো এই প্লাগইনটা দিয়ে আপনি খুব সহজে ডেটাবেস ক্লিন করে ফেলতে পারবেন। অ্যাক্টিভেট করে নিচ্ছি। প্লাগইনে যাই আমরা। সো আমরা যে প্লাগইনটি ইনস্টল করেছি এই যে WP DB ক্লিনার, এখানে ক্লিক করব। ডেটাবেস ক্লিন করার জন্য আমরা এখানে ডাইরেক্টলি সিলেক্ট করে দিলাম এবং ক্লিন করছি এবং এরপরে অ্যাপ্লাই ক্লিক করব। সো আমার ডেটাবেস ক্লিন হয়ে গেছে। নর্মাল যে বিষয়গুলো ক্লিন করার সেটাই আমরা ক্লিন করেছি। সো আই হোপ এরপরে আপনারা রিফ্রেশ বা আপনার যে পেজটা পাবলিশ করবেন সেটা পাবলিশ করে দেখবেন যে আপনার সমস্যাটির সমাধান হয়েছে কিনা। তো নর্মালি আমি প্রথমেই যেহেতু আপনাদের মেমোরি লিমিটটা বাড়িয়ে দেখেছি, মেমোরি লিমিট বাড়ালে এর আগে যদি আমি এখানে ডেটাবেসটা ক্লিন করতাম, ক্লিন করলে তাহলে আমার সমস্যাটাই সমাধান হয়ে যেত কিছুক্ষণের জন্য, কিন্তু পরবর্তীতে আবার সেই ইরোরটা আমাদের ফেস করতে হতো। তো আমি যেহেতু মেমোরি লিমিটটা বাড়িয়ে দিয়েছি, সো আমার প্রবলেমের সমাধানটা আমি পেয়ে গেছি। তো এর পরবর্তীতেও যদি আপনার সমাধান না হয় সেক্ষেত্রে কি করবেন? তো এর পরবর্তী সমাধানটা হচ্ছে আপনি আপনার প্লাগইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যতগুলো প্লাগইন আপনি ইউজ করছেন সবগুলো আপডেট আছে কিনা সেটা চেক করবেন। আপডেট না থাকলে সেটা আপডেট করবেন। এর পাশাপাশি আপনি যে থিমটা ব্যবহার করছেন সেই থিমটা আপডেট আছে কিনা সেটাও ইনশিওর করবেন। তো যদি আপডেট থাকে তাহলে তো ঠিক আছে। এছাড়াও ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের প্লাগইন ব্যবহার করে থাকি, সেই প্লাগইনের কনফ্লিক্টের কারণেও এই ইরোরটি আমরা পেয়ে থাকি। সো সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার ওয়েবসাইটে যতগুলো আপনি প্লাগইন ইউজ করছেন সেই প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভেট করবেন। এরপরে আপনি যে পেজটিতে কাজ করছিলেন
সেই পেজটি পাবলিশ করবেন। তো আমি এখানে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি এভাবে। এরপরে আমরা সেই পেজটি পাবলিশ করব, পাবলিশ হচ্ছে কিনা। এবং প্লাগ ইন সব কিছু ডিঅ্যাক্টিভেট করার পরও আপনার যদি সেম ইরোটি আপনি পান, সেক্ষেত্রে আপনার থিম যেটি ব্যবহার করছেন, থিমটি ডিফল্ট ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিমটি সেটা ইউজ করবেন। ইউজ করে দেন আপনি চেক করবেন যে আসলে সে পেজটি পাবলিশ হচ্ছে কিনা। এরপরও আপনি যদি আপনার সমস্যাটার সমাধান না পান, সেক্ষেত্রে আপনার যে সার্ভার লগ ইরোরগুলো আছে সেগুলো চেক করবেন। সেটা চেক করার পর আপনি যদি এরপরও না সমাধান পান, এরপরে হচ্ছে আপনি যেই কোম্পানির ওয়েব হোস্টিং ব্যবহার করছেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে সার্ভারে কোনো আসলে ইস্যু আছে কিনা। তো আই হোপ যে এই ছোট ছোট স্টেপগুলো ফলো করলে আপনি এলিমেন্টরের যে সার্ভার ইরোর 500 যে ইরোটা সেটা সমাধান করতে পারবেন। আশা করছি ছোট্ট এই ভিডিওটি দেখে আপনি আপনার এলিমেন্টরের সার্ভার ইরোর যে 500 ইরোরটি সেটা সমাধান করে ফেলেছেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি